শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তিনি যে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়াই আমাদেরকে শিখিয়েছেন, তিনি যে ভারতের আধিপত্যবাদ বিরোধী লড়াই আমাদেরকে শিখিয়েছেন, বাংলাদেশে যতদিন ইসলাম থাকবে, বাংলাদেশে যতদিন কালেমা থাকবে, বাংলাদেশে যতদিন তাওহীদ এবং রিসালাতের স্লোগান থাকবে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আমরা বলবোই বলবো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বলবোই বলবো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কখনো আপোষ করব না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতিকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিজয়ের কথা হয়তো অনেকে বলেন না, কিন্তু বয়ানে স্পষ্টভাবে যে কয়েকজন দিন বিজয়ের কথা বলতেন তার ভিতর অন্যতম ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমরা তাকে হারিয়েছি। আজকের এই পরিবর্তিত বাংলাদেশে তিনি যদি থাকতেন, আপনারা দেখেছেন পাকিস্তানে একটা সংগঠন আছে মুত্তাহিদা মজলিসে আমল। সে মুত্তাহিদা মজলিসে আমল, সেখানে পাকিস্তানের জমিয়তে উলামা ইসলাম আছে, পাকিস্তানের জামাতে ইসলাম আছে, পাকিস্তানের জমিয়তে আহলে হাদিস আছে, এমনকি পাকিস্তানের শিয়াদের সংগঠন তাহরিকে তোহফা ইসনা আশারিয়া সেইটাও আছে। তারা সবাই রাজনৈতিক ঐক্য কেন করেছে? পাকিস্তানে ধর্মনিরপেক্ষতাকে দুর্বল করার জন্য এবং পাকিস্তানের সংসদে ইসলামপন্থীদের সরব উপস্থিতি এবং ইসলামপন্থাকে শক্তিশালীভাবে উপস্থাপন করার জন্য। পাকিস্তানের যতগুলা ইসলামিক দল আছে সবাই যার যার আকীদা বিশ্বাস আপন জায়গায় রেখে রাজনৈতিক ঐক্য কেন করেছিল? তাদের দেশে ধর্মনিরপেক্ষতাকে দুর্বল করার জন্য, তাদের দেশের সংসদে ইসলামপন্থাকে শক্তিশালীভাবে উপস্থাপন করার জন্য। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 14 আগস্ট রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তিনি চলে যাওয়ার 1 বছর আগে আমাদের উপর 16 বছরের যে ফেসিবাদ চেপেছিল সেটাকে আমরা অপসারণ করেছি। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ চলে যাওয়ার পর পাকিস্তানের মুত্তাহিদা মজলিসে আমলের মতো আমাদের বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা শুধু বলবো, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর রূহকে যদি আপনারা বাংলাদেশে যারা দুর্নীতির রাজনীতি করে, যারা এক পায় আরেক পায়কে হত্যা করে ফেলে, ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজদের রাজনীতিকে কবর দিয়ে ইসলামকে বাংলাদেশের সংসদে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিন বিজয়, আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়েছে। এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখতেন, এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে সব শক্তি ঐক্যবদ্ধভাবে একটা ভোটের বাক্স দিবে। আপনার সেই ইসলামের বাক্স যখন আপনাদের কাছে যাবে, বাংলাদেশে জাতীয়তাবাদকে কবর দিয়ে, ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে, সমাজতন্ত্রকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।